ওয়েলকাম ট্রেডার্স, ইনভেস্টর বলা ট্রেডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি সরাসরি ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটির আগামীকালের প্রেডিকশন নিয়ে। ঠিক আছে, কি হতে পারে কালকে আগামীকাল, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা ওপেন করে নেব ব্যাংক নিফটির চার্টটা। ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছেন আজকে যারা অ্যাকচুয়াল আজকে অপশন সেলার, আজকে অ্যাকচুয়াল ছিল কিন্তু তাদের দিন। যারা অপশন বায়ার তাদের তো দেখতে পাচ্ছেন অবস্থা, মার্কেটটা একটা জায়গাতে রেঞ্জ বাউন্ড ছিল, কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছিল। তাহলে এখানেই যারা আজকে যারা অপশন বায়ার আছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, যারা কেয়ারফুলি স্টপ লস ইউজ না করে যারা করেছে, আলটিমেট তো প্রিমিয়ামটা দেখতে পাচ্ছেন ডিক্রিজ হতে হতে, মানে একটা জায়গাতে আছে মানে প্রিমিয়াম অবশ্যই ডিক্রিজ হয়ে হয়ে এক জায়গায়। তো যারা আজকে সেল করেছে তাদের তো আজকে পুরো একদম ফুল মস্তি, দেখতে পাচ্ছেন প্রফিটই প্রফিট, প্রচুর প্রফিট আজকে। এরকমই চাই অপশন সেলাররা, এরকমই দিন চায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আজকে পুরো একটা জায়গাতে কিন্তু রেঞ্জ বাউন্ড অবস্থায় ছিল। এবং আগামীকাল কি হতে চলেছে সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন, নিজেরাই বুঝতে পেরে যাবেন যে কিভাবে এটা প্রেডিকশন করা যেতে পারে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা দেখে নেব ডেলি টাইম ফ্রেমে কি অবস্থা এখানে মার্কেটটা আছে। দেখুন, লক্ষ্য করুন এই জায়গাতে কিন্তু, এই জায়গাতে দেখুন ডেলি টাইম ফ্রেমে লক্ষ্য করুন, এখান থেকে কিন্তু এটা কিন্তু অল টাইম হায়ার যে পজিশন করা আছে, প্রায় 53,360-এর কাছাকাছি আছে। ঠিক আছে, 53,360-এর কাছাকাছি অল টাইম হাই আছে। সেখান থেকে কিন্তু একটা রিজেকশন নিয়েছে, এবং ডাউনওয়ার্ডস একটা কিন্তু মুভমেন্ট আছে। এবং এখানে একটা স্ট্রং, এই যে দেখতে পাচ্ছেন যে লেভেলটা, এখানে একটা যে মার্কিং করা আছে, এই 51,994 থেকে 52,265, মোটামুটি এই অ্যারাউন্ড এরকমই কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এখানটাতে লক্ষ্য করবেন, এই জায়গাটাতে কিন্তু থাকবে মার্কেট। এখন যদি এটা ভেঙে যায়, এটা যদি ক্রস করে 5 মিনিটসের টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন যে এটা ডাউনওয়ার্ডস মুভমেন্ট আছে, তাহলে অবশ্যই আপনারা সেক্ষেত্রে পুট সাইডে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাছাড়া কিন্তু মার্কেট এখনো পর্যন্ত যে খুব একটা যে বিয়ারিশ লাগছে না, তবে অল টাইম হাই আছে, সেখান থেকে কিন্তু পড়ে নিচে যদি নেমে যায় সেটা কিন্তু খুবই অস্বাভাবিক নয়। হুম তাই ট্রেড করতে হবে কিন্তু দেখে শুনে, অবশ্যই স্টপ লস ইউজ করবেন সব সময়। তো এখানে দেখুন একটা জিনিস, এখানে যদি আমরা 15 মিনিটস টাইম ফ্রেমের মধ্যে যাই, যদি আমরা যেহেতু আমরা ইন্ট্রাডে ট্রেডার এবং ডেলি বেসিসে করি, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু বারবার এখানে কিন্তু হিট করছে। তো যদি আপনারা একটা লেভেল লক্ষ্য রাখবেন, 52,800 মোটামুটি একটা লেভেল, এই লেভেলটা যদি মোটামুটি দেখেন যে পরের দিন যদি গ্যাপ আপে প্রথমে ওপেন হয়, তাহলে কিন্তু সেটা টোটালি আলাদা হয়ে যাবে, ডিফারেন্ট সিনারিও। কিন্তু যদি মোটামুটি স্টেবল ভাবেই খোলে এবং এই জায়গাটা যদি ক্রস করে এখান থেকে একটা সুন্দর র্যালি পেতে পারেন 52,800 থেকে 53,300, 350 এরকম টাইপের, এখানে এসে আবার কিন্তু একটা রিজেকশন নিতে পারে। এখানে একটা স্ট্রং, মানে যেহেতু অল টাইম হাই ছিল এখানে, সেহেতু কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। অবশ্যই এটা রেজিস্ট্যান্সটা সাময়িক হবে না দীর্ঘক্ষণ ধরে চলতে থাকবে, সেটা এখনই বলা যাচ্ছে না, সেটা লাইভ মার্কেট আওয়ারে আপনারা বুঝে নেবেন ব্যাপারটা। তবে এখানের থেকে যদি ব্রেক করে তাহলে কিন্তু এটা আরো একটা হায়ার হাই আমাদের এখানে হাই তৈরি করতে পারে। সেটা কতটা যাবে সেটা অবশ্যই এখন ওটা চার্টের বাইরে, ওটা এখন বলা যাবে না। এখন যেটা ব্যাপার হচ্ছে, যদি বাই চান্স এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এইটা যদি ক্রস করে নিচের দিকে যদি চলে আসে মার্কেট, তাহলে কিন্তু এটা যদি 5 মিনিটস বা 15 মিনিটস, 5 মিনিটসের টাইম ফ্রেমের দেখবেন ফার্স্ট, যদি দেখেন এটা ক্লোজ এখানে এটার নিচে ক্লোজ দিচ্ছে, তাহলে কিন্তু আপনি ডাউনওয়ার্ডস মুভমেন্ট একটা পেতে পারেন। তো এটা হচ্ছে ব্যাংক নিফটির মোটামুটি একটা প্রেডিকশন।
এবং আগামীকাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আগামীকাল হচ্ছে বুধবার, তো সেক্ষেত্রে ব্যাংক নিফটির এক্সপায়ারি, তো সেই জন্য প্রিমিয়াম অবশ্যই লাস্টে জিরো হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে ট্রেডটা করবেন। আর কালকে প্রচুর পরিমাণে ভোলাটিলিটি থাকবে মার্কেটে, অবশ্যই প্রথমেই ঝাঁপিয়ে পড়বেন না, ঠিক আছে, ট্রেড নেওয়ার জন্য একটু ওয়েট করে যাবেন ফার্স্ট ক্যান্ডেলের, মোটামুটি 15 মিনিটসের ফার্স্টে ক্যান্ডেল বা 5 মিনিটসের ক্যান্ডেল যারা দেখে করেন তারা সেটাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে অবশ্যই এই যে লেভেলগুলো আপনাদেরকে বললাম এই লেভেলগুলো অবশ্যই মার্ক করে রাখবেন, এবং এগুলোর ক্লোজিং এবং ইয়ের জন্য ওয়েট করবেন, কনফার্মেশনের ওয়েট করবেন, ঠিক আছে। হঠাৎ করে একটা যে কোনো ট্রেড নিয়ে নেবেন না, সেক্ষেত্রে আপনার লস ফেস হতে পারে। যারা মোটামুটি 1-2 বছরও মিনিমাম যারা মোটামুটি এই লাইনে আছেন, তারা আপনারা জানেন যে অপশন অপশন ট্রেড করা, হ্যাঁ, অপশনে ট্রেড করা কতটা পরিমাণে জটিল একটা ব্যাপার, ঠিক আছে। ম্যাক্সিমাম সময় মানুষ লসের সম্মুখীন হয়, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ট্রেডটা ঠিকঠাক করে নেবেন। দেখতে পাচ্ছেন এইখানে বারবার এখান থেকে কিন্তু এই যে আমি যে জোনটা করেছি এই জোনে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইই কিন্তু এই জোনটার মধ্যে আছে। তো এই জোন যদি ক্রস করে নিচের দিকে নামে, তো সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে পুট অপশন অবশ্যই বাই করতে পারেন। এরপর আমরা চলে যাব নিফটি ফিফটি। নিফটি ফিফটির যদি চার্ট আমরা দেখতে পাই, তো দেখতে পাচ্ছেন আজকে একটা সুন্দর পরিমাণে কিন্তু র্যালি আজকে দেখতে পাচ্ছি আমরা দিয়েছে। দেখুন 8 তারিখ এখান থেকে শুরু হয়েছে, পুরো একদম প্রায় 100 পয়েন্টের মতো র্যালি দেখতে পাচ্ছেন। নিফটি ফিফটি 112.65 পয়েন্ট, আমরা আলটিমেট শেষ পর্যন্ত এটা দাঁড়িয়েছে 100 পয়েন্টের উপর কিন্তু র্যালিটা আজকে ছিল। তো সেটা এই র্যালিটা যদি আমরা লক্ষ্য করি, আজকে কিন্তু অল টাইম হাই একটা আরো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। অল টাইম হাই কত? 24,440, 42-43 এরকম কিছু একটা হাই হয়েছে অল টাইম, দেখতে পাচ্ছেন। তো এরপর যেটা হবে পরের দিন অর্থাৎ কালকে, সেটা হচ্ছে আমরা ফার্স্ট ডেইলি টাইম ফ্রেমে একবার দেখে নিই চার্টটাকে। ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন চার্ট কিন্তু, হ্যাঁ দেখতে পাচ্ছেন ডেইলি টাইম ফ্রেমে অলরেডি কিন্তু হাই যে এখানে যে একটা রেজিস্ট্যান্স ছিল, স্ট্রং রেজিস্ট্যান্স ছিল 24,400-তে, সেই রেজিস্ট্যান্স কিন্তু ব্রেকআউট হয়ে মোটামুটি 24,440-43 এরকম কিছু একটা পয়েন্ট, মোটামুটি 40-50 পয়েন্টের কাছাকাছি মুভ, এক্সট্রা মুভ এখানটাতে এসছে। তো এরপর পরের দিন কি হতে পারে? পরের দিন দেখুন যদি গ্যাপ আপ এটাতে ওপেনিং হয়, যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে এটা কিন্তু মার্কেট অবশ্যই কিন্তু একটা রিভার্স এটা নেবে, নিচের দিকে একটা রিভার্স নেবে। হ্যাঁ, এরপর রিভার্সের এখানে সাপোর্ট দেখতে পাচ্ছেন, এখানে 24,400-তে সাপোর্ট আছে একটা, সেটা কিন্তু খুব মেজর সাপোর্ট নয়, মেজর সাপোর্টটা আপনারা এখানে পেয়ে যাবেন 24,240-এ, ঠিক আছে। তো ততটা পর্যন্ত কিন্তু অবশ্যই মার্কেট নিচ দিকে আসতে পারে। আর যদি এখানেই যদি ফ্ল্যাট ওপেন হয় মার্কেট, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই যে লেভেল, ইম্পর্টেন্ট লেভেলগুলো দেওয়া আছে, এই লেভেলগুলোর কথা মাথায় রেখে দেখুন 15 মিনিটসের টাইম ফ্রেমে যদি আমরা যাই, আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। সেক্ষেত্রে এখানে যদি জাস্ট এরকমই যদি ওপেন হয় 24,420 বা 25 এরকমই যদি ওপেন হয়, তাহলে ফার্স্ট যে ক্যান্ডেলটা 5 মিনিটসের ক্যান্ডেলটা সেটা একটু ভালো করে লক্ষ্য করবেন। দেখবেন যদি ক্যান্ডেলটা ক্লোজিং হয় 24,443-এর এদিকের ওপরে, তাহলে অবশ্যই একটা আপওয়ার্ডস মুভমেন্ট আরো কিছুটা পেতে পারেন। কিন্তু যেহেতু মার্কেট অল টাইম হাই আছে, আমি বলবো একটু খুব বেশি রিস্ক না নেওয়া এবং একটু ওয়েট করে যাওয়া, কারণ মার্কেট একটা রিভার্সের একটা বিশাল বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। এইখান থেকে কিছুটা রিভার্স, অবশ্যই মার্কেট আমি বলছি না যে পুরো ডাউন সাইড চলে যাবে, সেটা নয়, মার্কেট রিভার্স না, আপনার টাকাটা আলটিমেট লস হয়ে যাতে না যায় সেটার জন্যই এই জায়গাটাতে কিন্তু একটু সাবধানে করতে হবে। হ্যাঁ, অবশ্যই দেখুন এইখান থেকে এটার উপরে অবশ্যই একটা বাইং অপরচুনিটি থাকছে। আচ্ছা, এখান থেকে এতটা পর্যন্ত এই গ্যাপটার মধ্যে যে 240 থেকে 400-র মধ্যে কোনো বাইং অপরচুনিটি নেই, এখানে ভুল করেও কিন্তু ট্রেড নেবেন না। আবার একটা বাইং অপরচুনিটি থাকছে, সেটা হচ্ছে 24,240, যদি 24,240-এর ক্রস করে নিচের দিকে চলে যায় মার্কেট, তাহলে আপনার কিন্তু
বিআরএস মোমেন্টাম একটা লক্ষ্য করা যাবে এবং সেটা অনেকটা পরিমাণে নিচের দিকে আরও নামতে পারে। প্রফিট বুকিং এর একটা সম্ভাবনা সেক্ষেত্রে থাকবে। দেখতে পাচ্ছিলেন অল টাইম হাই, মানে ম্যাক্সিমাম স্টকই 20%, 15%। রিসেন্ট যে পাস্ট যে উইকটা, ঠিক আছে, উইকের মধ্যে ডিফেন্স স্টক বলুন বা বিভিন্ন রেলওয়ে সেক্টর বা আদার স্টক যেগুলো আছে, প্রত্যেকটা স্টকে মোটামুটি ওয়ান উইকে মোটামুটি 30%, হ্যাঁ 40%, এরকমই 20-30% করে দিয়ে দিয়েছে অলরেডি। তাহলে সেক্ষেত্রে প্রফিট বুকিং এর জন্য এটা যদি কিছুটা মার্কেট যদি নামে, তাহলে সেটাও খুব একটা ইয়ের কিছু নেই। তো আপনারা এইখানে যদি দেখেন যে বারবার এখানে এসে যদি সাপোর্ট নিচ্ছে মার্কেট, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই 24,240 এখানে গিয়ে আপনারা কিন্তু একটা বাইং আরো অপরচুনিটি পেতে পারেন। অবশ্যই সেটা যদি আপওয়ার্ডস আপনারা দেখতে পান, তাহলে আপওয়ার্ডসেই যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, যেহেতু এখনো পর্যন্ত মার্কেট বুলিশই আছে, মার্কেট বিয়ারিশ হয়নি। তো একবার চলুন তাহলে এবার একবার দেখে নিই গ্লোবাল মার্কেট কি বলছে। দেখুন গ্লোবাল মার্কেটে দেখুন ডাউ জোন্স 90 পয়েন্ট নেগেটিভে আছে, খুব একটা কিছু নেই, এটা নিউট্রাল বলতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখি S&P 500 সেটা দেখুন 0.23% আপ আছে, এমন কিছু নেই, মার্কেট নিউট্রালি বলতে পারেন। এখনো এখনো মার্কেট অনেকক্ষণ খোলা আছে ওদের, তো সেক্ষেত্রে একটু নজরে রাখবেন, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আচ্ছা, এদিকে যদি দেখি আমরা এফটিএসি, এগুলো দেখুন মোটামুটি নেগেটিভই দেখতে পাচ্ছি। ড্যাক্স 1.25% মাইনাসে আছে, সিএসি 1.49%, এফটিএসি 39 পয়েন্ট আছে। গিফট নিফটি দেখতে পাবেন পরে। আচ্ছা, আজকে ইন্ডিয়ান মার্কেট সমেত আমাদের যে এশিয়ান মার্কেট সেটা কিন্তু মোটামুটি পজিটিভ ছিল, দেখতে পাচ্ছেন 1%, 1.92% নাকি উঠে আছে। তো এটা যদি রাত্রের দিকে আরো কিছু মেজর চেঞ্জেস হয়, হ্যাঁ, মোটামুটি যদি দেখেন যে নেগেটিভ থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটটার উপর একটা ছোটখাটো প্রভাব পড়তে পারে সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর যে লেভেলগুলো বললাম, সেই লেভেলগুলো মার্ক করে সেই জায়গাতে কিন্তু সেভাবে ঠিকঠাক করে ট্রেডটা করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম কন্টিনিউ ভিডিও আসতে থাকবে চ্যানেলের মধ্যে। এছাড়াও স্টক রিলেটেডও ভিডিও কিন্তু আসতে থাকবে, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, সাপোর্ট করুন, তাহলে আরও ভালো ভালো কিন্তু ভিডিও কন্টেন্ট কিন্তু চ্যানেলের মধ্যে আসবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।